हर के बाशुद आमुले सुल्लुमुदाम हर के बाशुद आमुले सुल्लुमुदाम आतोशे दूज़गे बरवे हराम जुरे कुन सुब्हानल्लाह जुरे बोलुन या रसूल अल्लाह मोहब्बत बोलुन या हबीब अल्लाह बंधुरे আল্লাহর ওলি কবি বলতেছেন দুনিয়ার মানুষ আমার নবীর প্রেমিক নবীর পাগলরা রে শোনো আমার নবীর প্রতি যেই উম্মত সদা সর্বদা দুরূদ শরীফ পড়বে ঘোষণা দিচ্ছি রে নবীর ওই উম্মতের জন্য ওই প্রেমিকের জন্য আল্লাহর এই গোলামের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে জোরে কোন সুবহান জোরে বলুন আল্লাহু আকবার আমার ভাইরা আরেকজন কবি আরেক ভাবে বলতেছেন हर गोरी दे ने कुतु तैयार है हर गोरी दे ने कुतु तैयार है जो न मांगे उसे तू बेजार है जो न मांगे उसे तू बेजार है कवि बोलतेছে দুনিয়ার মানুষ সদাই সর্বদা আল্লাহর যে কোনো বান্দা বান্দি আল্লাহর কাছে সাহায্য না চায় প্রার্থনা না করে আল্লাহর ধ্যান ধারণা আল্লাহর প্রেম না করে আল্লাহর কাছে সাহায্য না মাঙ্গে हर गोरी दे ने कुतुई तुई यार है सदाई सर्वदाई मौलार प्रेमे पागल थाकार जन्य तुमी प्रस्तुत हओ तैयार हओ जो ना मांगे उसे तू बेजार है जे व्यक्ति आल्लाहर काछे साहाय्य चाय ना साहाय्य कामना करे ना तार स्मरण करे ना तार प्रति आमार आल्लाह बेजार 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 बंधुरा रे আমার মাওলার সব সময় জিকির করতে রাজি আছি কিনা সব সময় মাওলার কাছে সাহায্য চাইতে রাজি আছি কিনা মাওলার কাছে সাহায্য চাইবো না তো চাইবো কার কাছে আমার মাওলার কাছে আমরা যত সাহায্য যার কাছে চাই না কেন মনে সব সময় সর্ব অবস্থায় রাখতে হবে মূল সাহায্য দেনেওয়ালা একমাত্র আল্লাহ ঠিক কিনা আল্লাহ হইলেন হাকিকত দেনেওয়ালা আল্লাহ হইলেন সব সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী আল্লাহর মতো সাহায্যকারী আল্লাহর মতো সাহায্যকারী দেনেওয়ালা আর কোনো কেহ নাই এই জন্য সদাই সর্বদাই আমরা সাহায্য চাইব কার কাছে এই সাহায্যটা কেমনে চাইবেন বন্ধুরে এই সাহায্য চাওয়া কোনো সময় ফরজ হয়ে যায় এই সাহায্য চাওয়া কোনো সময় ওয়াজিব হয়ে যায় এই সাহায্য চাওয়া কোনো সময় সুন্নাত হয়ে যায় এই সাহায্য চাওয়া কোনো সময় বন্ধুরা নফল হয়ে যায় জোরে জোরে বলুন আল্লাহু আকবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ बंधुरा हर गोरे दे ने कुतु तैयार है जो न मांगे उसे तू बेजार है जोर कौन अल्लाहु अकबर तुई कादर जलीलुल्लाह जहादार तुई कादर जलीलुल्लाह जहादार बहरहाल तुई मेरा नगादर तुई कादर जलीलुल्लाह जहादार ए अल्लाह गो तुम्हार नाम एत सुंदर नाम तुमी मौला सदाई सर्वदाई सर्व जगह विराजमान सर्व जगह तुमी मौला दंडायमान हुवाल हाय्युल काय्युम अल्लाह गो तुई कादर जलीलुल्लाह जहादार बाहर हाले तुई मेरा नगादार अल्लाह मैं अब्दुर रहीम मैं अब्दुल खालिक अब्दुल मन्नान अल्लाह तुमी सदाई सर्वदाई आमार प्रति तुमी अल्लाह माने की करो दया करो रहमतेर नजर करो रहमत दान करो आमारे साहाय्य करो कि बाहर हाले तुई मेरा नगादार सर्व अवस्थाय तो तुमी माওলা आमादेर साहाय्यकारी देखनेवाला ठीक कि ना अल्लाह ना देखले अल्लाह दया ना करले आमादेर कोनो गति নাই अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला अली सय्यिदिना এই দুনিয়া মুসাফির খানা
তোমরা জানো না কত মানুষ আইলো রে গেল, কেউ তো দুনিয়ায় রইল না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জি বন্ধুরা, কি বলতে চাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর ওয়াজ করতেছে। আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। এই বাবাজির একটু জোর আওয়াজ দেন, আউযু বিল্লাহি শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তানের প্রতারণা থেকে আল্লাহ তোমার নিকটে আশ্রয় চাইতেছি এবং পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করতেছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের, আমার আল্লাহ বলেন, আলোচনার উদ্দেশ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আমার আল্লাহ কি বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব, হাবিবি গো, আমার বন্ধু মুস্তাফা গো, আমার নবী গো, আমার রাসূল গো, আমার নবী কয় লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন, মাবুদ আমার রব গো, আমি তো প্রস্তুত, আমি তো হাজির। কি বলতেছেন? আমার আল্লাহ ডাক দিয়া কয়, কুল আতিউল্লাহ, বন্ধু আপনি জগতের মানুষকে, আমার বান্দা বান্দীদেরকে জানাইয়া দেন, বলিয়া দেন, ও বন্ধু কি বলতাম, কুল আতিউল্লাহ, জগতের মানুষ রে তোমরা আল্লাহর তাবেদারি করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো। ঘোষণা দিলেন কে? আল্লাহ। জোরে কোন কে? আল্লাহ। এর ভাই, যে মানুষগুলো হয়েছেন একটু জোরে আওয়াজ দিলে অনেক আওয়াজ হয়, আপনাদের আওয়াজ শুনে মানুষগুলা আরো আসবে। এই হুকুম দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর গোলামি করতে রাজি আছেন কিনা? কারা কারা রাজি? হাত তুলে দেখান। নারে তাকবীর। এত আস্তে দিলে কেমন হইব? আর একটু জোর দেন, শয়তান ভাগতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত। মহাপবিত্র ঈদে মিলাদুন নবী, কুরআন সুন্নাহর আলো, নামাজ রোজার আলো, কুরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো। নারে তাকবীর। ঘুম গেছে নিও? কষ্ট হয়েছে? কষ্ট পাইছেন? এই আওয়াজে আনন্দ লাগে না? অবশ্যই লাগবে। ইমানদারের ইমানের জোশ বাড়ে, প্রেম বাড়ে, জজবা বাড়ে। খুশি হন কে? খুশি হন আল্লাহ এবং আল্লাহর রাসূল, ঠিক কিনা? বেজার হয় কে? মিস্টার মালাউন শয়তান, ঠিক কিনা? শয়তান বেজার হয়, খুশি হন কে? আমরা কি আল্লাহর খুশি চাই না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্ধু, আল্লাহর গোলামি করতে আমরা রাজি হয়েছি। আমার আল্লাহ আরো বলে, বান্দারা রে, ও রুকিয়া কুলসুম জয়নব আয়েশা গো, তোমরা রে আমি বানাইছি দুনিয়ায় শুধু খেলতামেশা করার জন্য না। শুনে নাও, জেনে নাও, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, মানব জাতি, জিন জাতি রে, আমি আল্লাহ তোমাদেরকে একমাত্র
সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার গোলামি করার জন্য, আমি আল্লাহর তাবেদারি করার জন্য, আমি আল্লাহর সঙ্গে প্রেম করার জন্য ঘোষণা দিলেন কে? মানব জাতি, জিন জাতি, এই দুইটা জাতিকে আমার আল্লাহ বানাইছে দুনিয়ায় আনন্দ করার জন্য না, অশ্লীল কোনো কাজ কারবার করার জন্য না। আমার আল্লাহ শুধু বানাইলেন শুধু আল্লাহর ইবাদতের জন্য। অতএব আমরা শুধু আল্লাহর ইবাদত করতে রাজি আছি কিনা? আমার ভাইয়েরা, এখন প্রশ্ন হলো, আল্লাহ তুমি এই কথা কেন কইলা? শুধু তোমার ইবাদতের জন্য আমাদেরকে বানাইছ। আল্লাহ এই কথাটা বলার কি উদ্দেশ্য? আমার আল্লাহ বলে, আব্দুর রহিম রে, অনেক কারণ আছে, এর মধ্যে শোনো, ইন্নাশ শাইতানা লাকুম মুবিন। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু ঘোষণাকার। আমার ইবাদতের ইবাদত যাতে না করতে পারো, আমার গোলামি যাতে না করতে পারো, আমি আল্লাহকে আল্লাহ বলে যেতে না ডাক দিতে পারো, ওয়াহদাহুল লা শারীকের ভিতরে যাতে না থাকতে পারো, এই জন্য মিস্টার মালাউন শয়তান ইল্লা ইবলিস, যারে আমি কাফের বলে ফতোয়া দিয়েছি, এই জালেম তোমাদের প্রকাশ্য শত্রু। এই শত্রু চাইবে তার তাবেদারি করার জন্য, তার অনুসরণ করার জন্য। এই জন্য আমার আল্লাহ আবার ঘোষণা দেওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। বিশ্ববাসী, ইমানদার নরনারীরা রে, তোমরা শয়তানের তাবেদারি করিও না, শয়তানের গোলামি করিও না। গোলামি করবা তো আমি আল্লাহর করবা, ইবাদত করবা তো আমি আল্লাহর করবা, খুশি করবা তো আমি আল্লাহর করবা, রাজি করবা তো আমি আল্লাহর করবা। কেননা তোমার মাথা থেকে পাও পর্যন্ত সমস্ত দেহটা আমি আল্লাহ নিজ কুদরতে বানাইছি। জোরে বলুন মারহাবা। আব্দুল খালেক, তোমার মায়ের গর্ভে তোমার বাবার হাত যায় নাই, দাদা দাদি নানা নাই বাড়ি বারাদুর কোনো পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজের হাত যায় নাই, এমনকি স্বামী স্ত্রীরও হাত যেখানে যায় না, যেই জায়গায় মা বাবাও কিছু করতে পারে না, এমন একটা গোপন জায়গায় তোমার মায়ের পেট, তোমার মায়ের গর্ভে, এই ছোট্ট পেটটার ভিতরে আমি মাওলায় 10 মাস 10 দিনে তোমার মাথা থেকে পাও পর্যন্ত তোমার এত সুন্দর দেহটা বানাইছি। শয়তান তো তোমার বানায় নাই। তোমার 2টা চোখ দিয়েছি, 2টা কান দিয়েছি, নাক দিয়েছি, মুখ দিয়েছি, জিহ্বা দিয়েছি, 2টা হাত দিয়েছি, 2টা পাও দিয়েছি। মাথা থেকে পাও পর্যন্ত এত সুন্দর সুন্দর দেহটা আমি আল্লাহ বানাইছি। শুধু সুলাইমান রে এইটার মধ্যে শেষ না, শুধু তোমারে বানাইছি তা না, তোমারে আমি আল্লাহ সৃষ্টি করছি শুধু এইটাই না, আমি তোমার বাঁচার জন্য, আমি তোমার বাঁচার জন্য, তোমার খেদমতের জন্য আসমান বানাইলাম, জমিনে বানাইলাম, আরশ কুরসি লাহ কলম জান্নাত ও জাহান্নাম, আগুন পানি মাটি বাতাস, কত রঙের জিনিস আমি আল্লাহ তোমাদের খেদমতের জন্য বানাইলাম। এমনকি নূরের ফেরেশতারাও তোমাদের খেদমত করে, জান্নাত তোমাদের খেদমত করে, ঠিক কিনা আমার ভাইয়ারা রে? ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ কয় কত সুন্দর ফলমূল, কত সুন্দর গোশতের ব্যবস্থা, কত সুন্দর মাছের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। অতএব জি আল্লাহ আমি এত কিছু করলাম, জি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিলাম। হাল আতাকা আলাল ইনসানি হিনুম মিনাত দাহরি লাম ইয়াকুন শাইয়াম। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার আল্লাহ বলে তুমি যখন, তোমার যখন অস্তিত্বই ছিল না, আমি আল্লাহ সেই অস্তিত্বহীন থেকে তোমার হীন হায়াতে এমন একটা অবস্থা, শূন্য থেকে আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে আকৃতি করে এত সুন্দরভাবে বানাইছি। বানাই শেষ দিলাম না, তোমার জন্য বাড়ি গাড়ি নারী বিবি বাল বাচ্চা সব কিছু আমি আল্লাহ এত ব্যবস্থা করেছি। অতএব আমার ইবাদত করবা না, করবা কার? আর আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি। সর্বময় ক্ষমতার মালিক কে?
ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান, সর্বশক্তি দিয়ে সৃষ্টির যত কিছু আছে সমস্ত সৃষ্টির সব বিষয় বস্তু দিয়ে আমার আল্লাহ তার কুদরতের শক্তি দিয়ে আচ্ছাদিত করে রাখছে। আল্লাহর শক্তির বাহিরে কোনো কিছু আসে নাকি? আমার আল্লাহ কয় এত কিছু করলাম রে বান্দা, আমার ইবাদত কেন করবা না? এত কিছু করলাম রে আমার বান্দি আয়েশা কুলসুম রুকিয়া জয়নব, তোমার স্বামীর ব্যবস্থা করেছি, ছেলে মেয়ের ব্যবস্থা করেছি, বাড়ির ঘর ব্যবস্থা করেছি, কানে গলা জিনার জিনিসের ব্যবস্থা করেছি, এত সুন্দর ব্যবস্থা করলাম কুলসুম ফাতেমা রহিমারে, তারপরও কেন আমার ইবাদত করতে ভালো লাগে না? শয়তানের গোলামি কেন করবা ও আমার বান্দা বান্দিরা? এরপর তোমরা আমার সাথে নাফরমানি কেন করবা? যদি আমার ইবাদত করতে তোমাদের ভালো না লাগে, আমি মাওলার ডাকতে যদি তোমাদের ভালো না লাগে, তাহলে তোমরা কি করো? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ বলে জিন জাতি, আরে মানব জাতি, আমার ইবাদত করতে যদি ভালো না লাগে রে, এত কিছু করার পরেও আমার কাছে আমার অনুসরণ ভালো লাগে না রে, আমি মাওলার সঙ্গে প্রেম করতে ভালো লাগে না, এরে না ফরমান। ও জিন জাতি, মানব জাতি, শুনে নাও, আমার ইবাদত করতে যদি তোমাদের কাছে ভালো না লাগে, তো আমার রাজত্বটা ছাইরা তোমরা চলে যাও। আল্লাহর রাজত্ব আছে না? তামাম পৃথিবীটা কার রাজত্ব? তামাম পৃথিবীর স্রষ্টাকে, তামাম মাখলুকাতের রবকে, তামাম সৃষ্টির স্রষ্টাকে। তো আল্লাহর সৃষ্টিত্ব, আল্লাহর সৃষ্টির এরিয়া ছেড়ে যাওয়ার কোনো মাখলুকের ক্ষমতা আছে? আল্লাহ কত বড় রাগ করছে, কয় আমার রাজত্বটা ছেড়া, আমার রাজত্বটা ছেড়া তোমরা চলে যাও। থাক, আমার ইবাদত করতে যখন ভালোই লাগে না, আমি খোদার সঙ্গে প্রেম করতে যখন ভালো লাগে না, আমার জিকির করতে ভালো লাগে না, আল্লাহ 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 আই মুহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আল্লাহ আল্লাহ আই মুহাম্মদ মদিনাওয়ালা আই রে আমার বুকে আল্লাহ 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 ডাকি রে তোর কৃত দাসে, ডাকি রে তোর কৃত দাসে, এই গোলামের বাসনা। আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ গলি, তোমার নামের ফুলের কলি। আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশাহ গলি। আল্লাহ 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 আল্লাহ। যত ফকির যত দরবেশ সকলে আমার আল্লাহকে ডাইকেই ফকির হয়েছে, ঠিক কিনা? ওলি আল্লাহ হইতে হইলে কাকে ডাকতে হবে?
আল্লাহকে ডাকতে হবে। সুতরাং ভাইরা মাঝে মাঝে সদাই সর্বদাই আল্লাহর জিকির করবেন। আল্লাহর জিকির যত করবেন ততই আপনার আমার কলব পরিষ্কার হয়ে যাবে, ততই আমার আপনার কলব জিন্দা হয়ে যাবে। এই কলবটা জিন্দা হবে, মুর্দা থাকবে না। যেই কলব জিন্দা হবে এই কলব আমার মাবুদের সিংহাসন, ঠিক কিনা? আমার ভাইয়ারা বন্ধুরা, আমার ভাইয়ারা বন্ধুরা রে, আল্লাহর ইবাদত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কেননা মানুষ ইবাদত করে দুই রকম, একটা ইবাদত হইল আল্লাহর, আর একটা এটা ইবাদত না, কথার প্রসঙ্গে বললাম ওই শয়তানের গোলামি করা। অধিকাংশ মানুষ শয়তানের গোলাম হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ যেইভাবে বলছেন, আমার নবী যেইভাবে বলছেন, আমার রাসূল যেইভাবে বলছেন, আউলিয়া কেরাম সাহাবায়ে কেরামরা যেইভাবে বলছেন চলে গেছেন, এগুলো আমাদের কাছে ভালো লাগে না, বিপরীতটা ভালো লাগে। বিপরীতটা হইল শয়তানের গোলামি করা, শয়তানের তাবেদারি করা। জোরে কর নাউজুবিল্লাহ। বন্ধু, আল্লাহর ইবাদত করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সকলে বলুন আমিন। আমরা ইবাদত করব কার? শয়তানের তাবেদারি আমরা করব না, ঠিক কিনা? ওয়ালা তাতাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তানের, তোমরা কি তোমরা শয়তানের তাবেদারি করবে না? কেননা শয়তান তোমাদের এতই ক্ষতি করে, আর শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ঘোষণা কার? আমরা কি শয়তানের গোলাম হব না আল্লাহর গোলাম হব? আল্লাহ যেন আল্লাহর গোলাম হিসেবে আমাদের কবুল করে, সকলে বলুন আমিন। এখন আসেন ভাইয়েরা, আল্লাহর গোলামি করতে রাজি হয়েছেন, স্লোগান দিলেন, তাকবীর দিলেন, আল্লাহ খুশি না বেজার? এখন আল্লাহর ইবাদত করবেন কেমনে, আল্লাহর গোলামি করবেন কেমনে? আল্লাহর একটু জিজ্ঞে, আল্লাহ তোমার গোলামি করতে রাজিও, তোমার যদি পাইতাম কলিজাটার ভিতরে জড়াইয়া ধরতাম মাবুদ। তোমার যদি পাইতাম দেখতাম তুমি যা কইতা তাই করতাম মাবুদ। তোমার জন্য জীবন দিয়ে দিতাম। ও মাবুদ, কেমনে তোমার দিয়ে ইবাদত করব, কেমনে তোমার গোলামি করব? তুমি রাস্তা বাতায়া দাও, পথ দেখায়া দাও। আমার আল্লাহ কয়, বিশ্ববাসী, আমার বান্দা বান্দিরা, আমি মাওলার ইবাদত করতে হলে দুইটা রাস্তা। কয়টা? একটা হলো ঈমান ও আকীদা, আরেকটা হলো আমলের দ্বারা। এই দুইটা রাস্তায় তোমরা আমি মাওলার ইবাদত করবা, আমি মাওলার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহু। আর জোরে বলুন না, এত সকাল থামলে কেমন হইব? জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর যদি জিজ্ঞে, আল্লাহ তোমার ইবাদত করব, কিভাবে করব? আল্লাহ কয়েক নাম্বার এই কথা স্বীকার করতে হইব, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। স্বীকার করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রেরিত রাসূল। এই কথা স্বীকার করতে হইব, জবানে স্বীকার প্রকাশ করতে হইবে, অন্তরে বিশ্বাস করতে হইব, কাজেও বাস্তবায়ন করতে হইব। ইকরারুল লিসান, জবানে প্রকাশ করতে হইব, আমল বিল আরকান, কাজে বাস্তবায়ন করতে হইব, তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করতে হবে। শুধু তাই না, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বান্দা বান্দিরা রে, এই কথার সাক্ষী দিতে হবে
আল্লাহ গো আমি সাক্ষী দিতেছি তুমি এক অদ্বিতীয়, তোমার কোনো শরীক নাই। সাক্ষী দিচ্ছি গো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রিয় বন্ধু, তোমার হাবিব, আমি তার উম্মত, তিনি আমার নবী কামলিওয়ালা। জোরে জোরে বলুন মারহাবা। এই কলমায়ে তাইয়্যিবা এবং কলমায়ে শাহাদাত প্লাস আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। জোরে বলুন মারহাবা, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই কলমা মুফাসসিলের অর্থ, এটার মধ্যে 7টা বিষয় আছে। নাম্বার 1 আমানতু বিল্লাহ, আল্লাহ গো আমি ঈমান আনলাম তোমার প্রতি, ওয়া মালাইকাতি সমস্ত ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি আল্লাহ যতগুলা কিতাব আসমানি কিতাব 104 খান সমস্ত কিতাবের প্রতি ঈমান আনলাম। ওয়া রাসূলি আল্লাহ ও আমার নবী থেকে শুরু করে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম সমস্ত নবী রাসূলদের প্রতি আল্লাহ আমি ঈমান আনলাম। ওয়া রাসূলি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ শুধু তাই না, এই দুনিয়ার জিন্দেগির পরে আখিরাতে একটা জিন্দেগি আছে, সে আখিরাতের উপরে ঈমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি, আল্লাহ এই দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো, এই জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবো গো মাবুদ, আমার জীবনে যত সুখ আসে যত দুঃখ আসে সব তুমি মাওলার পক্ষ থেকে আসে, এই কথার প্রতি ঈমান আনলাম। জোরে কোন মারহাবা, জোরে বলুন আল্লাহু আকবার। মাবুদ রে শুধু তাই না, ওয়াল বা'সি বাদাল মাউত, মাবুদ মৌতের পরে যে আবার জিন্দা করবা, এই কথার প্রতি ঈমান আনলাম। জুরি জুরি বলুন মারহাবা। এই 3টা কলমায় যা আসে সব কিছুর প্রতি ঈমান আনার পরে আল্লাহর ইবাদত করতে হলে এই 3 কলমা যা আছে, যা বলছে। আর একটা কলমা আছে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। মাওলা রে তোমার জাতু সিফাত, তোমার যাবতীয় হুকুম আহকাম, ও মাবুদ সব কিছুর প্রতি ঈমান আনলাম। এই 7টা কলমার মধ্যে যত কিছু বয়ান করা হইল, এই বয়ানের উপরে 1 নম্বরে ঈমান আকীদা স্থির রাখতে হবে। আল্লাহর ইবাদত করতে হলে এই 4 কলমার উপরে আমল করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো ঈমান ও আকীদার পর্ব। এটা কিসের পর্ব? ঈমান ও আকীদার পর্ব। কেননা আমল করতে হলে শর্ত হলো, 1 নম্বর শর্ত হলো ঈমানদার হইতে হইব। কি হইতে হইব? ঈমানদার হইতে হইব। ঈমানদার না হইয়া আমল করলে কোনো লাভ। যেমন মনে করেন আপনারা মুসলমান, আমরা মুসলমান, ঠিক কিনা? রবীন্দ্রনাথ ঠাকুর বেচারা তো মারা গেছে, বেড়া এত দাড়ি রাখছে নিও। দাড়িটি কি ছোট না বড়? অনেক বড়, অনেক বড় না? বেড়ায় দাড়ি রাখছে, বেড়ার মনে তার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ সে প্রকাশ্যে স্বীকার করে নাই। যদিও সে দাঁড়িয়ে রাখছে, আমলটা ভালো করছে, কাজটা ভালো করছে, ঈমান আমরা কোরআন সুন্নাহ মতে আমল না আনার কারণে, ঈমান না আনার কারণে আমাদের ধর্মগ্রন্থ ধর্ম অনুসারে তার ঈমানদার বলা যায় না। যদিও তার দাড়িগুলা অনেক বড়, ঠিক কিনা? আবার কোন মুসলিম মাথায় পাগড়িও ব্যবহার করে, ঠিক কিনা? কিন্তু পাগড়ি ব্যবহার করলেই তো মুসলমান হওয়া
যায় না। মুসলমান হওয়ার পূর্বশর্ত ইমানদার হতে হবে। দাড়ি রাখলেই শুধু ইমানদার হওয়া যায় না। ইমানদার হইতে হইলে মুসলমান হইতে হইলে ইমানদার হইতে হইলে এক নম্বরে ইমান ও আকীদা ঠিক করতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়ারা রে ভাইয়ারা, মুসলমানরা লুঙ্গি ফিন্দি কিনা, জামা পরে কিনা? তাহলে তাদের মধ্যে লুঙ্গিও পরা আছে, তারা তো উলঙ্গ নাই। তারা তো উলঙ্গ থাকে না, তাহলে আমল তো আছে, কাজ তো ভালো আছে। তারা তো ব্যভিচারের মতন চলে না, তাদের মধ্যে আমল আছে। নাই কি তা ইমান? নাই কি? নাই কি? ইমান নাই কারণে আমরা ধর্মগ্রন্থ অনুসারে তারা ইমানদার না, তারা ইমানদার না, তাদেরকে মুসলমান বলা যাবে না। তাহলে মুসলমান হইতে হলে শর্ত কি? এক নম্বরে লাগবে ঈমান ও আকীদা। জোরে জোরে বলুন মারহাবা। আমার ভাইয়ারা, বন্ধুরা রে আমার, এবার আল্লাহরে ডাক দিয়া বললাম, আল্লাহ ইমানের কথা বলছ, ও মাবুদ আকীদার কথা বলছো, এতগুলা বলছো, বলছি শুনলাম, বিশ্বাস করলাম, মানব মাবুদ। তারপরে কেমনে তোমার ইবাদত করব? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও পৃথিবীর আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা যারা ঈমান আনছো রে, এবার ঈমান আনার পরে তোমরা আরেকটা আমল করবা। এইবার আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তোমরা যারা অদৃশ্যের প্রতি, গায়েবের প্রতি ঈমান আনছো, ওয়া ইউকিমুনাস সালাত, ঈমানদার বান্দা বান্দিরা ঈমান ও আকীদা যখন ঠিক হয়ে গেছে, এবার তোমরা নামাজ কায়েম করো, সালাত কায়েম করো। জোরে জোরে বলুন মারহাবা। সালাতের অর্ডার দিলেন কে? কারে দিলেন? অমুসলিম রে না মুসলমান রে? বেঈমান রে না ইমানদার রে? ইমানদার রে নামাজের অর্ডার দিছে। কোনো মুনাফিকের বলে নাই, কোনো সুদখুরে বলে নাই, কোনো ঘুষখোরের বলে নাই, কোনো মুনাফিকের বলে নাই, কোনো বাদশারে বলে নাই, কোনো মন্ত্রীরে বলে নাই, কোনো ইমাম সাহেবের বলে নাই, কোনো মৌলভী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেবের বলে নাই। শুধু একটা জাতি, একটা গোষ্ঠীর আমার আল্লাহ স্মরণ করে দিছে, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনছো রে, আমি আল্লাহ তোমারে অর্ডার দিলাম, তোমরা নামাজ কায়েম করো। জোরে জোরে বলুন মারহাবা। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজ পড়লে প্রথমত 5টা পুরস্কার পাওয়া যায়। কয়টা? এক নম্বরের পুরস্কার হইল মৃত্যুর কষ্টটা থাকবে না রে ভাই। ও ভাইয়ারা, মৃত্যুর কষ্ট যে কত মারাত্মক আমরা চোখে দেখি না, বুঝতে পারি না, উপলব্ধি করতে পারি না। 2টা উদাহরণ রয়েছে, অনেক কথা আছে মৃত্যুর আযাব সম্বন্ধে। তার মধ্যে একটা প্রশ্ন, একটা কথা আসছে, উত্তপ্ত কাঁচের ডেক বা পিতলের ডেকে পানি গরম কইরাম গট গট করে, এমন পানির মধ্যে একটা বকরি জবাই করুন ছাড়া, মৃত্যু ছাড়া জিন্দা একটা বকরি ওই গরম পানি পালাইয়া দিলে বকরিটার অবস্থা কি হবে? থাকবে, হুঁশ থাকবে? শ্বাসের সাথে বকরিটা মারা যাবে, চামড়ার ঠাস ঠাস করে ফাইটা বকরিটা সেখানে শেষ হয়ে যাবে, ঠিক কিনা? এর চাইতো মৌতের কষ্ট এর চাইতো বেশি কঠিন। আমার ভাইয়েরা রে, জিন্দা একটা বকরিরে যদি জবাই করন সারা, যদি গাছের মধ্যে পাওগুলো উপরে দিয়া বান্ধা, মাথাটা নিচের দিকে দিয়া জবাই করন সারা, যদি চামড়াটা টাইনা টাইনা নিচে লামানো হয়, বকরিটা শিক্ষা দিবে কিনা? বকরিটা শিক্ষা দিবে কিনা? বকরিটা কষ্ট পাবে কিনা? আমার নবী বলো মুদ্রে, এর চাইতো মৌতের কষ্ট আরো বেশি। বলে যাইবার কথা কি তোমার মনে নাই? বাজান যাইবার কথা কি তোমার মনে নাই? অসময়ে আসরে বন্ধু নাইর গুনিবার লাই। বলুন না, অসময়ে আসরে বন্ধু নাইর গুনিবার লাই। ওরে যাইবার কথা কি
নাই, আরে যাইবার কথা কি তোমরা মনে নাই, অসময়ে আসর বন্ধু নাইর গুনিবার লাই। বড়ই পাতা গরম পানি সেনবা করাইয়া রে আনি, বড়ই পাতা গরম পানি সেনবা করাইয়া রে আনি, ওর সাদা কাপড় দিবে তোমায় পরবার লাই বাজান, সাদা কাপড় দিবে তোমায় পিনবার লাই, অসময়ে আসর বন্ধু নাইর গুনিবার লাই। বলুন অসময়ে, বলুন না, অসময়ে আসর বন্ধু নাইর গুনিবার, ওরে যাইবার কথা কি তুম মনে নাই বাজান, যাইবার কথা কি তুম মনে নাই, অসময়ে আসর বন্ধু নাইর গুনিবার লাই। রে সারি জন্যে সারি কান্দে লইয়া 40 কদমে হাঁটাইয়া, সারি জন্যে সারি কান্দে লইয়া 40 কদম হাঁটাই, হেরে নিশুব করে নিবে তোমার শুইবার লাই বাজান, নিশুব করে নিবে তোমার থাকবার লাই, অসময়ে আসর বন্ধু নাইর গুনিবার লাই, অসময়ে আসর বন্ধু নাইর গুনিবার লাই। মনে কি কষ্ট হয়েছে? মাঝে মাঝে আমগুলো একটু শান গায়েন, এই শানগুলা রেকর্ড হইতেছে, আপনারা মরে যাবেন, শানগুলা চলবে, লাভ হইব, লাভ হইব। সৎ কাজে আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো, সৎ কাজে উৎসাহ করলে সোয়াব হয়, ঠিক কিনা? জমিদারি দেখাইয়া ভদ্রলোকি দেখাইয়া বসে থাকেন না। আমরা সঙ্গে বলেন, ওরে যাইবার কথা কি তুম মনে নাই, আহা যাইবার মনে নাই, অসময়ে আসর বন্ধু নাইর গুনিবার লাই। বেড়া মরতে হবে নাকি? মরণ থেকে বাঁচা যাইব, মৃত্যু থেকে বাঁচা যাবে না বন্ধু রে। যেই ফকির সার স্মরণে এখানে শুয়ে রয়েছ, বেড়া একজন আল্লাহর ওলি, আল্লাহর পাগল এখানে ঘুমিয়ে রয়েছে। যত বড়ই আল্লাহর ওলি হোক না কেন, আজ তো সাধারণ দৃষ্টিতে এই মাটির নিচে স্থান নিতে হয়েছে, ঠিক কিনা বন্ধুরা রে? মৌতের আগে একবার মরো, আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মানুষে মরো না, মরো না রে, ও প্রাণী জগৎ মরো না, আমর মুসলমান হইয়া মৃত্যুবরণ কর। মানে আমার গোলাম হইয়া, আমার রসুলের প্রেমিক হইয়া, সলাৎ প্রেমিক হইয়া, নামাজ প্রেমিক হইয়া, রোজা প্রেমিক হইয়া, মা বাবা প্রেমিক হইয়া, মা বাবার প্রেমিক হইয়া, ওলি আল্লাহর প্রেমিক হইয়া, কোরআনের পাগল হইয়া, আমি আল্লাহর গোলাম সাজ্জা মর, মুসলমান হইয়া মর, নইলে বিপদ আছে, ঠিক কিনা? এটা কি আমার কথা না আল্লাহর কথা? ভাইয়ের আমার, মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ আমাগো আব্বা নাই, অনেকের আব্বা নাই, অনেকের মা নাই, অনেকের দাদা নাই গো, অনেকের দাদি নাই, অনেকের নানা নানি শ্বশুরি শাশুড়ি নাই, মুরব্বীরা চলে গেছে গো। ও ভাইয়েরা, সবাই তো আমরা শোয়াইলাম, কিন্তু একদিন আমাদের তো এই সমঞ্জারি হইয়া যাইব, ঠিক কিনা আমার ভাইয়ারা বন্ধুরা? মৌতের আগে আগে আল্লাহর ইবাদত করো, আল্লাহর তাবেদারি করো, আল্লাহর গোলামি করো। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহর গোলামি করার দ্বিতীয় আলামত হলো ওয়া ইউকিমুনাস সালাত, ওয়া ইউকিমুনাস, আল্লাহর ইবাদত করার, আল্লাহর গোলামি করার দ্বিতীয় অপশনটা হলো সালাত বা নামাজ। এই নামাজটা দেই কাকে? জোরে কোন কাকে? আরো জোরে বলুন কাকে? আপনারা তো আস্তে আওয়াজ দেন, বলবে যে সুলাইমান জালালির মাহফিলে মানুষ নেই। যথেষ্ট মানুষ, এই মানুষে যথেষ্ট। বালা কাজে মানুষ কম হয়, ঠিক কিনা? ইমানদারের সংখ্যা কম, ঠিক কিনা? বেঈমান মুনাফিকের সংখ্যা অনেক
অতএব এই যা মানুষ হয়েছেন যথেষ্ট হয়েছেন। এমন এক সময় আসতেছে এই মানুষও পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, ঠিক কিনা? কারণ দাজ্জালের সেলাচামুন্ডা বাইর হয়ে গেছে, ঠিক কিনা? এই দাজ্জালের সেলাচামুন্ডা বাইর না হলে বাংলাদেশ নয়, বর্তমানে সারা বিশ্বের আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কোরআন, আশিকে রসুল, মুফতি আজম, মুনাজির আজম, সুন্নি জামাতের নয়নমণি, বলিষ্ঠ কণ্ঠস্বর, বাংলাদেশের সুন্নি জামাতের আইকন, বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী একজন নবী প্রেমিক, একজন আল্লাহ প্রেমিক, একজন ওলি আল্লাহ প্রেমিক, কোরআন সুন্নাহ প্রেমিক, সেই আমার বন্ধুবর হযরতুল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের বিরুদ্ধে একটা পাবলিক কিভাবে মামলা করে, সেই মামলা কি আমরা রাজি আছি না বেজার আছি? আমরা খুশি না বেজার? আমরা খুশি না বেজার? আমি শুনেছি, দেখেছি, আজকের ফেসবুকও দেখেছি, বাংলাদেশের আরেকটা বাগের বাচ্চা, সে হলো হযরতুল আল্লামা মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। তিনি স্পষ্ট বলে দিয়েছেন সেই মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবকে কেন মামলা দেওয়া হলো। সে যদি ভুল করে থাকে তার ভুল সংশোধন আলেমরা করবে, ঠিক কিনা? আলেমরা ভুল করলে আলেমের ভুল সংশোধন কে করবে? আলেম করবে। এখানে তার ভুল সংশোধন করার সে কে? যে একজন নাস্তিক, যে একজন নিজে ঠিক মতন কোরআন সুন্নাহ, যে একজন নিজেই নিজেকে ঠিক রাখতে পারে না, এমন একটা লোক এই বাংলাদেশের ঐতিহ্যবাহী বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবকে মামলা দেওয়া মানে আজ তাকে যদি পাকড়াও করা হয়, আক্রমণ করা হয়, এইভাবে যদি তাকে নাজেহাল করা হয়, উনি স্পষ্ট ভাষায় বলেছেন কাল আমাকেও করতে পারে, তারপরে আরেকজনকে করতে পারে। এইভাবে বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী সুন্নি উলামায়ে কেরাম, আল্লাহ ওয়ালা, নবী ওয়ালা, কোরআন ওয়ালা, নামাজ ওয়ালা, আউলিয়া প্রেমিকদেরকে এইভাবে মানে হস্তনেস্ত করে এক সময় নাস্তিত্ব বা নাস্তিকবাদী বাদিত্ব রাজত্ব কায়েম করার সম্ভাবনা আছে কিনা? আছে কিনা? এই জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। নিঃশর্তে মুক্তি চাই গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের, ঠিক কিনা? তাই বাংলাদেশের আমি বলে দিচ্ছি, বর্তমান অন্তর্বর্তী সরকার যিনি প্রধান আছেন, উপদেষ্টারা আছেন, আমরা আপনাদের সাথে কোনো অবস্থায় দ্বন্দ্ব করতে চাই না, কোলাহল করতে চাই না, কারোর সাথে আমরা ঝগড়া করতে চাই না, ঠিক কিনা? আমরা চাই নির্বিচার বিনা স্বার্থে সেই মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর কেবলাকে নিঃশর্তে মামলা প্রত্যাহার করে তাকে আমাদের সামনে সুন্দরভাবে স্বাধীনভাবে স্বাধীন বাংলার জমিনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সহ যারা সরকারের বর্তমান মসনদে আছেন, আইনজীবী, বুদ্ধিজীবী, শ্রমজীবী, সাংবাদিক, সর্বস্তরের ইমানদার সুন্নি মুসলমান সকলের কাছে আকুল আবেদন, সবাই আমরা একমত ঐক্যমত পোষণ করি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবকে মিথ্যা মামলা থেকে প্রত্যাহার করা হোক। আমরা চাই কি চাই না? আমরা চাই কি চাই না? তাই আকুল আবেদন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মানে কি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারা আছেন, আপনারা একটু সুদৃষ্টি দেন।
আপনারা একটু সুদৃষ্টি দেন। এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশ শাহজালাল শাহপরানের দেশ, মোহসেন আউলিয়ার দেশ, এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশ মুসলিম রাষ্ট্র, মুসলমানের দেশ। মুসলমানের উপরে ঈমানের উপরে আঘাত আসলে কোনো মুসলমান মাইনা নিবে না, ঠিক কিনা? ঠিক কিনা? আমি আশা করি অনথবিলম্বেই সেই গিয়াসউদ্দিন পীর মুফতি গিয়াসউদ্দিন সাহেবের মামলা প্রত্যাহার করে কুঠি কুঠি এই বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, চট্টগ্রাম, ঢাকা সহ সারা বাংলাদেশের আনাচে কানাচে কোটি কোটি ইমানদার সুন্নি মুসলমানের প্রাণের স্পন্দন, আত্মার খোরাকি, যার মাধ্যম দিয়ে মানুষের ঈমান ও আকীদা সুন্দর হয়, এমন একটা লোক, তাকে আমরা মুক্তি চাই কি চাই না? হ্যাঁ, যদি তারপরেও আমার ভাই পীর মুফতি গিয়াসউদ্দিন সাহেবের কোনো এমন কোনো অন্যায়ভাবে এমন কোনো দোষ যদি করে থাকে, বাংলাদেশে বহু উলামায়ে কেরাম আছে, আউলায়ে উলামায়ে কেরাম, বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ হযরতুল উলামায়ে কেরাম, উস্তাদুল উলামা, বহুত আলেম সমাজ আছে। সে আলেম সমাজের কাছে আপনারা সেই যারা এই মামলা দিছেন তারা এই বিচারটা দিতে পারেন। আমরা যদি সেই বিচার না করতে পারি, সেটা যদি অন্যায় হয়ে থাকে, সেই বিচার না করতে পারি, আপনারা আপনাদের অবস্থানে আপনারা হয়তো যাবেন, কিন্তু না করতে পারলে তো আর আপনাদের অসুবিধা নাই, ঠিক কিনা? ঠিক কিনা? আমরা দাঙ্গা চাই না, ঝগড়া চাই না, বিবাদ চাই না। বাংলাদেশে যে সরকার যখনই আসবে তিনি আমাদের প্রধান, ঠিক কিনা? আমরা তাকেই স্বাগতম করতে হবে, ঠিক কিনা? আমরা কেননা সরকার দেশের সুলতানের আইন মানা, এটা কোরআন সুন্নাহর হুকুম। কার হুকুম? কোরআন সুন্নাহর হুকুম। এখন আমরা পরিস্থিতির মোকাবেলায় অন্তর্বর্তী সরকার, উনি তো স্থায়ী সরকার না, উনি যতদিন আছে উনি যদি কোরআন সুন্নাহ মতে আমাদেরকে, যেহেতু বাংলাদেশে এত মুসলমান, শতকরা 95% বা 90% মুসলমান, হ্যাঁ কম বেশি এত মুসলমান যেখানে আছে, সেই দেশে কোনো বাদশাও যদি আবার কোরআন সুন্নাহর বিরুদ্ধে, নবী রাসূলের বিরুদ্ধে, আমার নবীর শানে আঘাত দিয়ে কথা বলবে, বাদশাহ হোক আর সে হোক, প্রধান উপদেষ্টা হোক, প্রধানমন্ত্রী হোক, তাকেও বাংলার মুসলমান ছাড়বে না, ঠিক কিনা? কোন বিশ্বের মুসলমান ছাড়বে না, ঠিক কিনা? আজ হোক কাল হোক দুনিয়ার মানুষ ছাড়তে পারে, আল্লাহর হাত থেকে ছুটার কোনো সুযোগ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। বাবাজিরা মনে কি কষ্ট হয়েছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানা, ভাই একটু মাওলাক, এটা মুখটা দুইতে আল্লাহুম্মা, এটা দিয়ে দো না, এটা দিয়ে একটু দিলাম, সাইয়্যিদানা মুহাম্মাদানা বি শাফি মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ। জি বন্ধু, কোন কথা থেকে কোন দিকে গেলাম, কথা প্রসঙ্গে গিয়াসউদ্দিন তাহেরী সাহেবের আজকে সারাদিন ফেসবুক ইউটিউবের মধ্যে অনেক দেখলাম কি অবস্থা হয়েছে। সারা বাংলাদেশে সুন্নি মুসলমানের উপর আঘাত সৃষ্টি হয়ে গেছে, আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গা শুরু হয়ে গেছে, এইভাবে অনেক উলামায়ে কেরামের উপরে আঘাত সৃষ্টি হয়ে গেছে, কোরআন সুন্নাহ প্রেমের উপরে আঘাত সৃষ্টি হয়েছে। আল্লাহ এই দেশটার উপরে তোমার খাস রহমত নাজিল করো, সকলে বলুন আমিন। ভাইয়েরা আমার, আল্লাহর গোলামি করতে হলে এক নম্বর হলো ঈমান ও আকীদা, দুই নম্বর হলো
আমল বা সলাৎ, 2 নম্বর কি সলাৎ, 2 নম্বর কি সলাৎ। ভাইয়ের আমি কোন কথা থেকে এইদিকে চলে আইলাম? নামাজ পড়লে প্রথমত 5টাও পুরস্কার পাওয়া যায়। 1 নম্বরে মৌতের কষ্ট মাফ হইয়া যায়। মানুষটা কেমনে মরলো, কিভাবে মরলো সে নিজে টের পায় না। কিতাবের মধ্যে আসছে ভাইও, শিশু সন্তান মায়ের স্তন দুধ খাইতে খাইতে মায়ের বুকের মধ্যে যেমনে ঘুমায়া যায়, ইমানদার সুন্নি মুসলমান মৃত্যুর সময় নামাজি, ইমানদার সুন্নি মুসলমান নামাজিওয়ালা মুসলমান মৃত্যু হইয়া যাইব। শিশু সন্তান মায়ের বুকে যেমনে ঘুমায়া যায়, তার মৃত্যুটা এত সহজে হইয়া যাইব সেই টেরই পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর কবর আযাব মাফ, 2 নম্বর কবর আযাব কি মাফ। আহারে ও দুনিয়ার ভাইয়ারা, আহারে কবরটা সম্বন্ধে তো জানেন না। কবরটা কেমন? কারোর জন্য বাসর ঘর, কারোর জন্য হলো জাহান্নামের গর্ত। ও ভাইয়ারা, কারোর জন্য জান্নাতের গর্ত, কারোর জন্য জাহান্নামের গর্ত, কারোর জন্য নূরের বিছনা গালিচা আসবো। ভাইয়ারা রে, কারোর জন্য 40 গজ এই দিকে, 40 গজ ওই দিকে, ওই দিকে ওই দিকে, চতুর্দিকে 40 গজ, 40টা কবর, 40 গজ করে কবর প্রশস্ত হইয়া যাইব। ভাইয়েরা রে, জান্নাতের সঙ্গে কবরের সঙ্গে যোগাযোগ করে দেওয়া হবে, জানালা খুলে দেওয়া হবে রে। ওই বান্দা ঘুমাইব, নাওম নাওম নাওম, ঘুম যাও ঘুম যাও ঘুম যাও। ফেরেশতারা, কুদরতের ফেরেশতারা সুন্দরভাবে মৃত্যু ব্যক্তির উপরে এইভাবে ইশারা দিয়া বলবে, নাওম নাওম নাওম, ঘুম যাও ঘুম যাও। এমন ঘুম দিবে ভাইয়েরা রে, 100 বছর 200 বছর নয়, 1000 10,000 20,000 বছর নয়, কত হাজার বছর এই ইমানদার বেটায় ঘুম যাইব, বেটা খবরও থাকতো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। খাওয়ার প্রয়োজন হবে না, ঘুমের বালিশের প্রয়োজন হবে না, স্বাস্থ্য নষ্ট হবে না, কোনো কিছুর দরকার নাই। ও ভাই, ওযু গোসলের প্রয়োজন নাই, ঘুমিয়ে গেছে, আল্লাহর নামে ঘুম যাইতে থাকবো। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিব, আনুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আমার ভাইয়েরা, ইসরাফিল ফেরেশতা সিংহায় ফুঁক দেওয়ার আগ পর্যন্ত এই বান্দাগুলা এক ঘুমে হাসরের ময়দান উঠবে। ইসরাফিলের সিংহায় ফুঁক দিব, আসমান জমিন সব লয় হইয়া যাইব, কিয়ামতের ময়দান কায়েম হইয়া যাইব। ইসরাফিলের ফুঁক দেওয়া সব লয় হইয়া যাইব। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, দুনিয়ার সব কিছু পানা হয়ে যাবে, শুধু আমি মাওলার জাত, আমি মাওলা অস্তিত্ব অবশিষ্ট থাকবে। জুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর সম্মান, আল্লাহর ইজ্জত, আজমত, আল্লাহর জাত অটুট থাকবে। আর সব ফানা হয়ে যাবে, লয় হয়ে যাবে, কিচ্ছু দেখা যাবে না। ঠিক ওই মুহূর্তের জন্য আমার ভাইয়েরা, এই মৃত্যু ব্যক্তির কয়বর আযাব ইমানদার সুন্নি মুসলমান, ইমানদার সুন্নি মুসলমান, অন্য কোনো নামদারি মুসলমান হইলে হবে না। যেই মুসলমানরা কয় নবী আমাদের মতোই মানুষ, যেই মুসলমান বলে নবীর দোষ আছে গুণ আছে, যেই মুসলমান বলে নবী আমরার মতন মাটিরই তৈরি, যেই মুসলমান মুসলমানিত্ব দাবি করে নবীর হাজের নাজের, নবীর গায়েব, নবীর শান মানকে খাটু করে দেখে, ক্ষুণ্ণ করে, নবীর শান মানে আঘাত দিয়ে কথা বলে, এরা মুসলমান না, এরা নামের মুসলমান। এরা দেখতে যদিও মুসলমান, হাকিকতে এরা প্রকৃত মুসলমান না, এরা অপ্রকৃত মুসলমান। এই মুসলমান জান্নাতে যাওয়ার সুযোগ পাবে।
আমার ভাইয়ারা বন্ধুরা কি বলতে চাইলাম, এই ভাইয়ারা রে কয় বড় আযাব মাফ হইয়া যাইব। আমার ভাইয়ারা এত সুন্দর কবর বাদশা দাকিয়ানুসের সময় আসহাবে কাহাফ নামে 7 ভাইয়ের একটা ঘটনা সূরা কাহাফের মধ্যে, সূরা কাহাফ নামে একটা সূরা আছে। এই সূরাটার ভিতরে আসহাবে কাহাফের ঘটনা আছে। এই আসহাবে কাহাফেরা 7 ভাই। কয় ভাই? 7 ভাই। জোরে কোন কয় ভাই? এই যুবকেরা তোমরা কয় ভাই? এই 7 ভাইয়ে বাদশা দাকিয়ানুসের জামানায় বাচ্চা ছিল। এরা আল্লাহ ছাড়া কিছু বুঝতো না, এরা আল্লাহরে মানতো। বাদশা দাকিয়ানুসে খোদা দাবি করছে, তে মানি রাজ্যের মানুষ, সে রাজ্যের মানুষকে বাইশ করে নিছে, বাধ্য করে নিছে সবাই যেন তার খোদা কয়। জোর কর নাউজুবিল্লাহ। এই বাদশা দাকিয়ানুসের রাজত্বের মানুষেরা তারে খোদা বলছে, কিন্তু এই 7 জন যুবক তারে খোদা বলে না। সুবহানাল্লাহ। মানুষের মতো মানুষ, অল্প মানুষই যথেষ্ট হইয়া যায়। এই বাদশা দাকিয়ানুসের জামানায় 7 ভাই তারা ওনারে মানে না। বাদশা দাকিয়ানুসের কাছে খবর গেল, বাদশা নামদার, আমরা আপনার খোদা মানি, আপনি যা বলেন তাই শুনি, তাই মানি, কিন্তু ওই এলাকার ভিতরে 7টা যুবক আছে, তারা তো আপনারে মানে না। কি? তা করে ডাকলো, দিন তারিখ দিল, তাদের বিচার করবে। হয় তারা তাকে খোদা বলে স্বীকার করবে, তার আনুগত্য স্বীকার করবে, আর না হলে জীবনের তরে তা করে শেষ করে দিবে। জোরে কর নাউজুবিল্লাহ। বাদশা দাকিয়ানুসের জামানায় এ আসহাবে কাহাফ এরা তার খোদা মানে না, তার আনুগত্য স্বীকার করে না। বিশাল বড় ময়দানে ডাকছে, লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেছে। আজকে তা করে জীবনের তরে শেষ করব। আরে ভাই, আল্লাহ যারে রাখে কে মারে রে, ঠিক কিনা? আমার আল্লাহ যারে রাজি করে, আল্লাহ যার প্রতি রাজি হয়ে যায় রে, দুনিয়ার কোনো কিছুই তারে ক্ষতি করতে পারে না, ঠিক কিনা? খবর পাইয়া কয় যুবকেরা বলে কি? বলে বাদশায় ডাকছে আপনার ঘরে যেতে। বলে কোন দিন? বলে এত উমুক দিন। কোন জায়গা? বলে অমুক জায়গা। বলে যাও, জামো। ভয় করে না, একবার বুক ফুলে বলছে জামো। ঠিক মতো আসছে, মানুষ লাইন করে দিছে, চলে গেছে। শর্ট করে বলি, জাগামতি স্টেজের সামনে হাজির হয়েছে। বাদশা বলল, দুনিয়ার মানুষ সবাই আমাকে মানে, আমার তাবেদারি করে, আমি যা বলি তাই করে, সব কিছু মানে, তোমরা নাকি আমাকে মানো না। এই যুবকেরা ভয় করে না। মাওলা সায়া দাও রে, মাওলা রে তোর পাক নামের দুয়াই, তুমি বিনে করে নিদানে দাসের বান্ধবের নাই। মাওলা সায়া দাও রে, মাওলা সায়া, আল্লাহ রে তোরে পাকে নামে দুয়াই, তুমি বিনে করে নিদানে মাওলা সায়া দাও রে। তারা সাহস করে মিথ্যা কথা বলে না, দুর্বল হয় না। তারা 7 জন যুবক উঠা বলল, না, এই বাদশা, আমাদের এই দেহে জান থাকতে দুনিয়ার সবাই তোমাকে মানতে পারে, আমরা 7 ভাই তোমাকে খোদা বলে স্বীকার করতে পারি না, তোমার আনুগত্য স্বীকার করতে পারি না। তুমি আল্লাহর দুশমন, তুমি ধর্মের শত্রু। তোমার মতো এমন পাপিষ্ঠকে কোন অবস্থাতেই তোমার আনুগত্য স্বীকার করতে রাজি না। এক একটা যে বলে কি, মানুষের লয়ে গেছে মানুষ, কিন্তু এক একটা রূপ কি হয়েছে জাননি, এত হিট হয়েছে, চোখ এক একটা বাঘের মতন যেন বড় হয়ে লাল, মানে একটা একজন কয়েকশো খাইয়া লাগবো, কি না কি করব, মানে এমন হিট হয়েছে। হিটের ছোটে বাদশার উপরে আল্লাহর একটা রহমত হয়ে গেছে। বাদশা বুঝে থাকবো হাল বালা না, তখন কয় ঠিক আছে, আমার প্রজারা তোমরা থামো, কেয়ারফুল, সাবধান, বি কেয়ারফুল, সাবধান হও। তাদেরকে কিছু করা হবে না। এই যুবকেরা, তোমাদেরকে টাইম দেওয়া হলো ধরেন 7 দিন। কতদিন? 7 দিন। এর ভিতরে তোমাদেরকে টাইম দেওয়া হলো। এই টাইমের ভিতরে তোমরা চিন্তা ভাবনা করে দেখো কি আমারে মানবা না জীবন শেষ করবা। সুবহানাল্লাহ বল না।
এই একটা আল্লাহর রহমত হয়ে গেছে, তার উপরে একটা দয়া হয়ে গেছে না, এই জন্য সুবহানাল্লাহ কইছি। কিন্তু আসলে নাফরমান তো নাফরমান, তার লাগে কোনো সুবহানাল্লাহ চলে না, ঠিক কি না? তে কইছে তোমার সময় দিলাম, উদ্দেশ্য থাকো রাখতে একটু থামাইছে। দেখছে একজন কেন একটা বাঘ যদি এখানে আসে 1000 মানুষ থাকলে লাভ হইব কি? এক বাঘের ডরেই তো মানুষ ব্যক্তি ভাগবো, ঠিক কি না? হ্যাঁ, জানের ভয়ে। তো বেটা দেখছে এরা মনে যে এমন, এদের এমন বাপ, এরা 200,000 না 200,00,000 খাইয়া লাগব, এদের কোনো অবস্থা ভালো না। উনি বুঝা লাইছে আল্লাহর কি রহমত হয়েছে, ভয়ে বেটা নিজেই কাপ ছুটতে গেছে। কতম করে টাইম দিলাম, তোমরা এই টাইমের ভিতরে চিন্তা করো, আমারে মানবা না জীবন হারাইবা। সময় দিছে, আর পরে সাতো ভাই বাইরে চলে এলো, আইসা কয় ভাই কি করা যাইব, এই দেশে থাকতে হইলে তারে মানতেইব, তারে যদি মানি ইমান যাইব, বেঈমান হইয়া যাইব, জীবন বরবাদ হইয়া যাইব। আর ভাইয়া আমরা তো তারে মানতে পারি না। এক ভাই আর এক ভাইরে ধরে ধরে কান্দে, কি করবো, কোন দিকে যাবো দিশা পায় না। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল আমরা এই দেশটা ছেড়ে চলে যাবো। সুবহানাল্লাহ। দেখছেন নি, আল্লাহরে মানার জন্য মাওলা ছায়া দাও রে, মাওলারে তোর পাকে নামের দুয়াই, তুমি বিনে করে নিদানে আমরা বান্ধব নাই, মাওলা ছায়া দাও রে। আদমের পরীক্ষা নিলা খোদা, গন্ধম খাওয়াইয়া ইব্রাহিমের পরীক্ষা নিলা খোদা, নমরুদের আগুনে পালাইয়া অবশেষে উদ্ধারিলা খাস করুণা দিয়া রে, মাওলারে তোর পাকে নামের দোয়াই। ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদের আগুনের কুণ্ডুলিতে ফালাইছে, আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম জন্য আগুনের কুণ্ডুলিটা বেহেশতের বাগান ফালাইছে, বানাইয়া লাইছে। আগুনে পশম জ্বলে না, পশম জ্বলে না, জুব্বা জ্বলে না। ইব্রাহিম নবীর আমার আল্লাহ হেফাজত করছেন কিনা, করছেন কিনা? এখন বেটারা কয় আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমরা রাতের অন্ধকারে আমরা এই দেশটা ছেড়ে যাবো গিয়া। সাতো ভাই সিদ্ধান্ত নিচে যাব গিয়া, উনি রাইতে রাইতে গাঠি গুসকা গুলাইয়া নিশিরাতে যাইরে ফুলো বনে রে বোমরা, আজ নিশিতে যাইরে ফুলো বনে, আজ নিশিতে যাইরে ফুলো বনে রে বোমরা, আজ নিশিতে যাইরে ফুলো বনে। এই নিশিরাতে তারা ফুল বনে যাইতে আছে, মানে আল্লাহ রাসূলের প্রেমের বাগানে যাইব। নিজের মাতৃভূমি ছাড়লো, বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, সব ছেড়ে দিয়া সামান্য কিছু খানা পিনা, সামান্য কিছু টাকা পয়সা লইয়া তারা রওনা দিছি। নিশিরাত যাইতে আছে বাড়তে বাড়ি শেয়ার করে তাগো লগে ছায়া দেখে একটা কুকুর, কি একটা কুকুর আইতে আছে পিছিয়ে পিছিয়ে। কুকুরটা দেখে এক ভাই আরেক ভাই কয় ভাইও এই কুকুর যে আইতে আছে, কুকুরের তো স্বভাব খারাপ, এটা যদি গেউ গেউ করে উঠে বাদশা ডাকিয়ে আনুষের সৈন্যরা টের পাইলে আমগুলো বন্দি করে মারে ফেলবে, এটারে বাগিয়া দাও। এই কথা বইলা বাদশা ডাকিয়ে আনুষের সময় জমানায় এই ঘটনাটা ঘটলো। আসহাবে কাবের 7 ভাইয়েরা কুকুরটারে লাঠি দিয়া ধরিয়া দিতে চায়, কুকুরটার চোখের পানি জর্জর কইরা পরে, লেজ ডালারে মাথা ডালারে কুকুরটা কান্দে আর কান্দে। কুকুর বোঝাইতে চায় আপনারা আমার মাইরেন না, কুকুরটা কান্দে আল্লাহ আমার জবান নাই, তোমার বন্ধুরা তো আমার বেদরা বুঝলো না, আল্লাহ আমার জবান না খুইলা দাও, আমি তোমার বন্ধুগুলোকে একটু কথা বইলা আমার মনের খবর জানাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে কুকুর তার কি ভাষায় এমন আলোচনা করলো, কুকুরে ডাক দিয়া কয় আসহাবে কাহাবেরাও, আমার মনিবেরাও, আমারে মাইরেন না, আপনার সাথে আমারে নিয়া যান। জোরে কোন সুবহানাল্লাহ। এরা কয় জীবনে কুকুরে কথা বলতে এই ভাষা জীবনে কুকুরে দেখি না। কুকুরটা কিন্তু আসহাবে কাহাবের বাড়িতে থাকতো, সাতো ভাইয়ের বাড়িতে থাকতো। ওনারা কয় তুমি আমাদের সাথে আসো কেন? বাদশা ডাকিয়ে আনছে, এই ধরনের আইন জারি করছে জীবন বাঁচাইবার জন্য, ইমান রক্ষা করার জন্য, তাওহীদ এক আল্লাহর খবর, লা শারীকের খবর টিকায় রাখার জন্য। আখিরি জামানার নবী, দয়াল নবী, মায়ের নবী আহমদ মুস্তাফা
মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসবে, সেই তাওহীদ ও রিসালাতকে রক্ষা করার জন্য রওনা দিছি। তুমি আমগুলো গেজে যাও, তুমি আওয়াজ দিলে তো এই মানে এর ভাই আমগরে বন্দি করবে, মারবে। কুকুরটা ডাক দিয়ে কই হুজুর আমারে মাইরেন না, আমারে কিছু কইেন না, আমি আওয়াজ দিতাম না। মনিবরা ও মনিবেরা শোনেন, আপনাদের এলাকায় বহু কুকুর আছে? কয় আছে তো। কয় কোনো কুকুর আপনাকে বাড়ি থায়নি? কয় না। কিন্তু আমি আপনাকে বাড়ি সেরা যাইনি? কয় না। কুকুরে ডাক দেয়া কয় মনিব গো, এরা বেঈমান হয়ে গেছে, বাদশা ডাকিয়ে আনুছে খোদা ডাইকা, এরা বেঈমান হয়ে গেছে। এই বেঈমান গো জুডা খাইতেও আমি কুকুর রাজি নাই, বেঈমানদের খানা খাইতো আমি কুকুর বেঈমানদের বাড়ি যাই না। আমি জানি আপনারা ইমানদার, আপনারা ওলি আল্লাহ, আপনার তাওহীদি মুসলমান, আপনারা রিসালাত মানেন, আল্লাহকে মানেন, সুতরাং আপনারা ইমানদার। আপনারা আমার খাওয়ান বা না খাওয়ান, আমি আপনাকে বাড়ি সেরা যাই না। আমি দেখছি, আমি বুঝছি একমাত্র এই মুহূর্তে আপনাদের সারা ইমানদার বান্দা আমি আর চোখে দেখি না। সুতরাং আপনারা আছেন যেই পথে, আমি কুকুরও আছি সেই পথে। আপনারা আছেন যেই মতে, আমি কুকুরও আছি সেই মতে। আমি আমার জীবন দিয়া বলছি, আমি কোনো বেয়াদবি করব না। আমার সঙ্গে লইয়া যান জোরে কোন সুবহানাল্লাহ। আহারে কি এখানে অনেক রহস্য আছে, ওই দিক যাওয়ার মনে হয় আমার টাইম নেই, অনেক কথা আছে। এখন যদি প্রত্যেকটা কথায় কিন্তু শান আছে, মসজিদে আছে। এমন এক জ্বালায় বসি শান গাইলেও কয় সুন্নি রেখেল গানে খায়। আরে বেটা গান কি জিনিস? গান কি জিনিস? গান সম্বন্ধে জানোস? সুন্নিরা গান কর, হ্যাঁ? গান বলা তো সুন্নতে রাসূল, গান শোনা তো সুন্নতে রাসূল, গান বলা তো সুন্নতে সুবুতি। বাবা ইমাম হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজি শান গাইতো, নবী সাহাবাই কেরামদেরকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো। ইমাম হাসাইন হুসাইন বৈশা বৈশা গান গাইতো, শান গাইতো, নবী সাহাবাই কেরামদেরকে নিয়ে বৈশা বৈশা শুনতো। তবে গানগুলো হইতে হবে কোরআন সুন্নাহ মতে, ঠিক কিনা? অবৈধ গান গাইলে সেটা হলো নাজায়েজ বাজে কথা, কিন্তু কোরআন সুন্নাহ মতে আল্লাহ পাকের হামদ, নবীজির দুরুদ ও সালাম, নবীজির শান, ইশকে রাসূলুল্লাহ, হুব্বে রাসূলুল্লাহ, তাজিমে রাসূলুল্লাহ, ইশকে ইলাহির প্রেম যদি গানের ভিতরে আসে, বলতে কোনো বাধা নাই, বরং সওয়াবের কাজ। 14 ইলমের সর্দার গান হচ্ছে, 14 ইলমের সর্দার, সকল ইলমের সর্দার, আল্লাহ রাসূলের গুপ্ত রহস্য, আল্লাহ রাসূলের শানে আজমত বুঝার মতন সহজ একটা পদ্ধতি, ঠিক কিনা? তুমি যে জানো না, এলাকা তোমার থেকে বেতাল লাগে, তুমি বুঝো না, জানো না, তোমার কাছে বেতাল। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। ভাইয়েরা আমার রওনা দিয়ে আইসে, বাড়িতে বাড়িয়ে যাইতে 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 তো অনেক দূর চলে গেছে। হঠাৎ করে সাইডে পূর্ব আকাশ শুভে সাদেক, মানে দিন হয়ে যাইতেছে। এক ভাই আরেক ভাইরে কয়, এই বেটারা, এক ভাই আরেক ভাইরে কয়, ভাই রাত তো শেষ, কি করবা? তখন একটা তার একটা পাহাড় পাইল। ভাইও এখন আর হাঁটানো যাবে না, এই পাহাড়টার নিচে চলো। ওই পাহাড়ের কাছে যাইয়া নিচে একটা গভীর গুহা পাইছে, গভীর একটা গর্ত পাইছে পাহাড়টার নিচে। এখন কুকুরটারে ডাক দিয়া কয়, কুকুর রে, কুকুরে মাথালারে লেজলারে স্বাগতম জানায়। মনিব গো কি বলছেন গো? বলে তুমি এই জায়গায় থাইকো, আমরা এখানে একটু লুকায়া থাকবো, যদি বাদশা দাকিয়ানুসের প্রজারা শুনে জানতে পারে আমরা আক্রমণ করবে, এই জন্য আমরা এখন একটু ঘুমামু বা আমরা এখানে অবস্থান করব। যদি কোনো শত্রু আসে তুমি আওয়াজ দিয়ে আমাদেরকে জাগৃতি করে দিবা, আমরা যেন আত্মরক্ষা করতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ারা, যাদের বাড়িতে কুকুর আছে দেন, ফালিত কুকুর আপনার বাড়ি সেরা কোথায়? একটা গাছের পাতা পড়লো, দুধ দিয়া মনে করে শত্রু আইলো নাকি, এই মনে করে দুধ দেয়। রাত্রের বেলা তারা তো ঘুম আসে না, তারা জাগৃত থাকে। কেন কুকুর জাগৃত থাকে? বিরাট ওয়াজ আছে, ওই দিকে আমি যাব না বন্ধুরা রে। কুকুরে মনিবের আনুগত্য মানে এক বেলা বাদ দিলে, এক মুঠ বাদ দিলে এটা খাইয়া থাকে। কুকুরের এক মুঠ ভাতে কোনো ফ্যাট পড়ে না, তারপরও এক মুঠ ভাত খাইয়া বুকা পেটে এই মনিবের বাড়িটা সেরা যায় না। এ তার মানুষ
আমার মা বোনেরও সকাল থেকে সন্ধ্যা 24 ঘন্টায় 2-3 বেলা খানা খাও, পেট ভরে খানা খাও, গোশত দিয়া মাছ দিয়া কত রঙের খানা খাও, পেট ভরে ভরে খাইলে গো, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলা না। অনেক মা বোনরা পড়ে না, অনেক ভাই বাবারা পড়ে না। এ ভাইয়েরা রে, আমার মাওলা আমগরে 3 বেলা খানা খাওয়ায়, 4 বেলা খানা খাই। সকাল ঘুম থেকে উঠে একবার নাস্তা, আবার দুপুর বেলা 10-11টার সময় খাই ভাত, আবার বিকালে খাই নাস্তা, আবার রাত্রে খাই ভাত। 3-4 বার উঠছে না? এত খানার পরে খাওয়াই কে? আল্লাহ। জোরে কোন কে? আল্লাহ। তো যে আল্লাহ 4 বেলা খাওয়াইলো, এত সুন্দর খানা খাওয়াইলো, সেই আল্লাহ আমগরে 24 ঘন্টায় ডাকে 5 বার, আমরা সারা দেই না। আর একটা কুকুরে 1 বেলা 2 ভাত খাওয়াইলে এবার দিনে 10-12 যদি ডাকে, কুকুরটা হাজির হয় কি হয় না? তো যারা এই 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এই ভাইয়েরা বোনেরা মা বোনেরা, এরা কুকুরের মতো, তাদের মধ্যে গুণ, কুকুরের মধ্যে যেই গুণ আছে মুনিব বানার, সেই গুণটাও তো আমাদের অনেকের মধ্যে নাই, ঠিক কিনা? যাক, এইটা কইয়া তারা গুয়ার ভিতরে শুয়ে গেছে, চুপ, রাত শেষ। এখন বাচ্চা ডাকে এনেছে, শুনে চাই দেখে কিরে ফার রূপ, ওইটা কিতা? আসলে এটা কুকুরের এমনি বই রয়েছে। হেতারা দূরত্বে দেখতেছে, লাগে যেন মনে করে না বিশাল বড় একটা কামান বা একটা অ্যাটম বোমা আর কি বসায় রাখছে। বাপরে বাপ, এটা কিতে রে? একবার আগে আবার পিছিয়ে ডরে এটার কাছে যান। এটা মানে খোদাই এটা করে ভয়টা দেখাইতেছে রে, আসলে বইয়ে রয়েছে কি একটা এই কুকুরটা বাইও, কুকুর বয়ে রয়েছে, মনিব্রার ঘুম শেষ হয় না। ও ভাইয়েরা, 1 দিন যায়, 2 দিন যায়, কুকুরের খানা নাই, 3 দিন খানা নাই, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন কুকুরের খানা নাই, 10, 11, 12, 13 দিন খানা নাই, 14 দিন খানা নাই। মনিবেরা তো ঘুমের থাকা উঠে না, যাইতেও পারে না, চিন্তা করে এখন আমার খিদার তাড়না, যদি আমি কোথায় যাই, আর এই টাইমে যদি আল্লাহর এই বন্ধু করে যদি দুশমনেরা আক্রমণ করে, এতে যদি তারা কোনো ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমি কুকুর কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কি জবাব দিব, ঠিক কিনা? কুকুরে আল্লাহর ওলি চিনে, কুকুরে আল্লাহর ওলিরে চিনে। আল্লাহর ওলির ক্ষতি হোক, অসম্মান হোক, কুকুর হইয়া এটা মান্না দিতে চায় নাই, জীবন দিতে রাজি হয়ে গেছে। অথচ বাংলাদেশে মাথায় টুপি, গালে দাড়ি, লম্বা জুব্বা গায়ে দিয়া আল্লাহর ওলিদের মাজার বানছে, ঠিক কিনা? ঠিক কিনা? এদের স্বভাব তো দেখা যায় এই কুত্তাটার মতো হয় নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আবার নিজের পাক্কা মুসলমান কয়, আবার নিজের পাক্কা মুসলমান কয়। কেমন বেয়াদবের বেয়াদব, কেমন দুশমনের আসল, পাগলের দল শুইনা আল্লাহ। ওই আসহাবে কাহাবের কুকুরটা 14 দিন পর্যন্ত না খাইয়া রইছে। কুকুরে জান আসে আর যায়, যাইতে পারে না, যাইতাম না, শেষ ওয়াদা করে লাইছে, এবার জীবন থাক বা যাক, আল্লাহর ওলি করে সাইরা যাইতে পারতাম না। তাফসীরের মধ্যে আসছে এই কুকুরটা 15 দিন 16 দিন, মতান্তরে 17 দিনের দিন কুকুরটা না খাইয়া মারা গেছে। জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। হুজুর কুকুর মারা গেছে, আল্লাহু আকবার কেন কইলেন? এটারও কারণ আছে। এই ওয়াজ শুনতে রাজি আছেন তো? এই ওয়াজ শুনতে রাজি আছেন? আন্তাজি বলেন এই জালালি, আল্লাহু আকবার। আরো কিছু বলতাম, মানুষ তো বুঝের মানুষ তো খুব কম, সমালোচনা করার মধ্যে খুব খিসিয়াগত, বালা জিনিস একটু চিন্তা করে চাইতো না, এরম বদ অভ্যাসা মানুষ আছে কি নেই? জি বন্ধুরা আমার, এই কুকুরটা মারা গেছে, বেটাগো ঘুমের থেকে ঘুম ভঙ্গ হয় না, শেষ পর্যন্ত বেটাগো ঘুম ভঙ্গ হয়ে গেছে। ঘুম ভঙ্গ হয়েছে, হ্যাঁ ছায়া দেখে হাতের নখটি লম্বা, দাড়ি মুষ্টি একটু লম্বা, একটা আরেকটা রাখ দিয়ে কয় কিরে ভাই কতক্ষণ ঘুমাইলাম? কেউ কয় 1 দিন, কেউ কয় 2 দিন, মানে কম বেশি এক তেলাও আছে। কেউ কয় 1 দিন 2 দিন, কিনো খেত বড় হয়, মুসকি এত বড় হয়, দাড়ি কি এত বড় হয়, কয়দিন ঘুম গেলাম এটা মানে সিদ্ধান্ত নিতে পারে না। কয় আল্লাহ ভালো জানে কতদিন ঘুমাইলাম। এরপরে কবে একটা আরেকটারে বলতেছে ভাই খিদা তো লাগিয়েছে, সহ্য তো হয় না, এখন কিছু খানার ব্যবস্থা করো না। এক ভাই কিছু পয়সা লইয়া ওই দোকানদারের সদাগারের কাছে গেছে, সদাই লইয়া বেড়া যেই মাত্র টাকা দিছে, টাকা এখন এটা কি দেশ? বাংলাদেশ না?
এমন একটা সময় ছিল পূর্ব পাকিস্তান না, এই দেশের রাজত্ব ব্রিটিশরা চালাইছে না, ব্রিটিশ পিরিয়ডের টাকা ছিল না। এখন বাংলাদেশে ওই ব্রিটিশ পিরিয়ডের অরিজিনাল টাকার তো বহু দাম হইলেও কি এখন কি বাংলাদেশে টাকা চলে? রাজনীতিতে চলে, সমাজ সমাজে চলে, এটার দাম কোটি কোটি হোক, তারপরও এটা এই বর্তমান আইন বাংলাদেশের রাজনীতিতে এই টাকা যত দামে হোক, এই টাকার কোনো আমাদের কাছে মূল্য নাই। এই বেড়া করছে কি, ওই বাদশাহ কেনসের জামানার টাকা লয়ে যে শুইছে, এই টাকাই দিছে আর সদা করে চাই দেয় কি এতে, এটা কি টাকা দিল আমরা, এটা তো অসল টাকা, এটা কি টাকা? অসল টাকা। এই বেড়া তুমি আমার কি টাকা দিলা? কয়েক টাকা এই তো দিলাম। বলে এটা তো অসল। কি অসল টাকা? কার এটার বয়স কত জানুনি? উল্টে ফাল্টে গেছে দেখে এই বয়স, এটার বউ বয়স হয়ে গেছে। সদাগর জিকে তোমার বাড়ি কই, এই কই সেই কই, সব কথা বলে না, ইশারা ইঙ্গিতে কিছু কিছু কথা বলে। বলতে বলতে আমি আমরা ওই পাহাড়ে কুয়াতে 7 ভাই আছি, আমরা এখান বাদশাহ দাকিয়ানুসের জামানায় ওনার বয়ে আমরা আমাদের বাড়িঘর রাজত্ব চাইরা আমরা চলে আসছি, আইসে এখানে শুইছি, কিছুক্ষণ হয়েছে। আপনি কি বলেন? এটা তো টাকা, সঠিক টাকায়। এবার টাকা ছায়া দেখে বহু বছর, এদের ঘুমের বয়স কত, এরা যে ঘুম গেছে বয়স কত, মুফাসসিরেরা তাফসীর করে দেখতেছে। ওই সদাগরে কয়, রে সদাগরে কয়, ও আল্লাহর বান্দা রে, তুমি যেই টাকা নিয়ে, যেই যুগের টাকা নিয়ে আসো, ওই বাদশাহ দাকিয়ানুস কয়শো বছর আগে দুনিয়াতে গেছে, কত বাদশাহ আইসে আর গেছে, খবরে নাই, খবরে নাই। এই বাদশাহ শুনে নাও, বাদশাহ দাকিয়ানুসের জামানায় এখন তারা গুন্না গান্না ছায়া দেখে 350 বছর তারা একই ঘুমে ঘুম গেছে। জোরে কোন মারহাবা, জোরে কোন আল্লাহু আকবার। এক ঘুমে কয়শো বছর? 350 বছর। কয়শো বছর? ঘুমের তুইটা দেখছে শরীর কি ফসে গেছে না, শরীর কি ক্ষয় হয়েছে না, শরীর কি শুকাইছে না, সব ঠিক আছে, শুধু একটু নখ চুল একটু বাড়াবাড়ি এই দেখছে। আনলে বরং না আরো শক্তি হয়েছে আর কি, ঠিক নেই। আচ্ছা, মানুষ কি এতদিন ঘুম দিতে পারে? আরে ভাইয়ারা, এই বেড়া ওই দোকানদার সাহাবে কাবের ভাই বলে, তুমি দিকি থাকো, কি বলতে আসো? আমগুলোকে একটা কুকুর আছে, এই কুকুরটাও তো, কুকুর তো এতদিন বাঁচে না, আমগুলোকে যে একটা কুকুর আছে, কুকুরটাও তো ভার উপরে আসে, এটা যদি দেখে আসি শুইয়া রয়েছে। সুবহানাল্লাহ কর না? কি কুকুর? কি রে বেড়া, কি কস? আচ্ছা চল, এই চলো কইয়া, চলো কইয়া এই পাহাড়ের উপরে আসছেন। সদাগর সো আসলো, আসহাবে কাহাব যেই বাই গেল সদায়ন্ত, সে নিচে গেল, আর যাওয়ার আগে দিয়া কুকুরটারে দেখতে আসে, যে দেখে কুকুরটা মাথা এবং পাছা গোল করে শুয়ে রয়েছে। শীতকালে কুকুর যেমনে শালির থুপের মধ্যে মাথা কল্লা একখানো লাগাইয়া শুয়ে থাকে, শুয়ে না? কি জন্য? গরম লাগার জন্য, ঠিক কিনা? এটা এইভাবে তোমরা শুয়ে রয়েছে। শালির থুপের মধ্যে কুকুর শুয়ে থাকলে, জিন্দা কুকুর শুইলে, এটা তো জিন্দাই দেখা যায়, কি কর? এটা সব ঠিক আছে। এখন ছায়া দেখে, লারা দিয়া দেখে, এমনি দেখে কুকুরটা যেন জিন্দা শুয়ে রয়েছে, কিন্তু কুকুরের যেন নিঃশ্বাসটা নাই। এবার লারা দিয়া ছায়া দেখে পুরা কুকুরটায় লড়তে আসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। পুরা কুকুর লড়ে, ও ভাই ভালো করে ছায়া দেখে কুকুরটা জিন্দা নাই, কুকুরটা মারা গেছে গো। 17 দিনের দিন কুকুর মারা গেছে, 17 দিনের দিন কুকুর মারা গেছে। 350 বছর পরে এই কুকুরের লাশ এখনো মাটির উপরে পড়া রইছে। একই মরার পরে 350 বছর কিছু কম বেশি ওই কবমানি পাহাড়ের উপরে পড়ে রয়েছে। কুকুরের একটা ফসমও ঝরে নাই, গোশতও নড়ে নাই, চামড়াও ফাটে নাই, পচে নাই, গলে নাই, জিন্দা কুকুর যেন শুয়ে রয়েছে। জোরে কন্যা মারহাবা, জোরে বলুন আল্লাহু আকবার। এই কুকুরের হাল এরকম রাখছে কে? আল্লাহ। কেন?
কুকুরে যদি জিজ্ঞাই কুকুর রে ব্যাপার কি, তুই এই শান ফাইলি কই, তুই তো এতদিন আগে মরে গেলে, তুই তো পচা করলা মাটির সাথে মিশা দেওয়ার কথা। কিন্তু না না, কোরআনুল কারীম হাদিস শরীফ দ্বারা, কোরআন ইজমা কিয়াস উসুল বালাগাত, আল্লাহর ওলিরা মুফাসসিরিন কেরামরা তাফসীর কারকরা বিশ্লেষণ করে, যেই কুকুরে আল্লাহর ওলিকে ভালোবাসে আল্লাহ সেই কুকুরটারে ভালোবাসে, সুতরাং আল্লাহ যারা ভালোবাসে তার ধ্বংস নাই। আল্লাহর ওলিদের মোহাব্বত কুকুর করছে, এই জন্য কুকুরটারে আমার আল্লাহ অমর রাইখা দিছে। এই কুকুরটা মুফাসসিরিন কেরামরা কয় এই কুকুরটা জান্নাতি, জোরে বলুন মারহাবা। এই কুকুর কোথায় যাবে? বেহেশতে। এই কুকুর কোথায় যাবে? কি আমল? নামাজ পড়ছে, রোজা রাখছে, দাড়ি রাখছে, পায়খানা খরচ করে ঢিলাগুলো কোনটা করছে, হজ করো না, জাকাতও দেয় না, তো এই কুত্তা ব্যস্ত দেয় কেন? এই জ্ঞানী ভাইয়েরা দামাক খাটাইও, এই যে আজকা ফকির সাহের স্মরণে আজকার এই মাহফিলটা দেওয়া হয়েছে। আসহাবে কাহাবের কুকুর যদি তাদেরকে মোহাব্বত কইরা আল্লাহ যদি এই কুকুরটারে বেহেশতি কুকুর বানাইতে পারে, ওলি আল্লাহর মোহাব্বতে, সেই ওলি আল্লাহ বাংলাদেশে আছে কি নাই? আজকে যার স্মরণে আমরা আজকের এই মাহফিল করছি, তিনিও আমাদের বিশ্বাস নিঃসন্দেহে আল্লাহর ওলি, ঠিক কিনা? আল্লাহর ওলিদের সম্মান করে কুকুর যাবে বেহেশতে। আজকে যদি আমরা তার মোহাব্বতে আসছি, আমরা কি বেহেশতে দেব না দোজখে যাইব? ইনশাআল্লাহ আল্লাহ যদি দয়া করে আল্লাহর ওলির উসিলায় নবীজির মোহাব্বতে আল্লাহ আমগরি বেহেশত নিব ইনশাআল্লাহ। জোরে বলুন মারহাবা, জোরে বলুন আল্লাহু আকবার। কেননা আল্লাহর ওলির পক্ষে আছেন কে? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতু বিল হারব। আল্লাহর ওলির পক্ষে কে? জোরে হাত তুলে দেখেন কে? সবাই হাত তুলুন কে? এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই বেটা তাবারুক আছে, কিছুক্ষণের মধ্যে তাবারুক গাইব, খাইয়া যাইবা, কষ্ট করো একটু। কে কে খুশি হবে? এই জন্য একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, মা বাবা যেখানে, নামাজ রোজা যেখানে, হজ যাকাত যেখানে, নারায়ে তাকবীর। সে ওলি আল্লাহর দরবারে যাইতে রাজি আছেন কিনা? আল্লাহ কি কয় শুনছেন? নবীরে ডাক দিয়ে ডাইরেক্ট কইতেছে, ডাইরেক্ট জিবরাইলে বাদ দিয়ে ডাইরেক্ট কয়, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব। ও বন্ধু, যারা আমার ওলি আল্লাহ বন্ধুদের সঙ্গে বেয়াদবি গোস্তাকি করে, আমি আল্লাহ তাদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। জি ভাইয়েরা, নামাজ পড়লে 5টা উপকার খেয়াল আসেনি? তাইলে আল্লাহর ওলিকে মহব্বত করার দরকার আছে কিনা? এই যে আজকে বাতি জ্বলছে দেখছেন কি সুন্দর বাতি, কি সুন্দর গেট, কি সুন্দর করেছে। এই গ্রাম, এই দেড়রা গ্রামে অনেক আল্লাহর বান্দারা জায়গায় জায়গায় ঘুমে আছে, কবরবাসী হয়েছে, তাদের স্মরণ আজকের এই মাহফিল শুধু ফকির সাহেবের না, পুরা গ্রামবাসী এলাকাবাসীর স্মরণ করবো ইনশাল্লাহ, ঠিক কিনা? আল্লাহ যেন এই মাহফিলের উসিলায় এই গ্রামবাসী সকল কবরবাসী না নর নারী সবাই যেন আল্লাহ মাফ করে। রাজি আছেন কিনা আমার ভাইয়ারা? আল্লাহর ওলিকে ভালোবাসবেন, আল্লাহর ওলির ভালোবাসলে নবীর ভালোবাসা হয়। নামুন আলিম কি দেখো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যারা আল্লাহর ওলি তারা নায়েবে রাসূল, নবীজির গোলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই নায়েবে রাসূলকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়ে যাবে, নবীর ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। সুতরাং ভাই ও ভাইয়েরা, নামুন আলিমি ওয়াল জাহিলি খায়রুম মিন ইবাদাতি। একজন আল্লাহর ওলি নামুন আলিমি ওয়াল জাহিলি ওয়াল খায়রুম মিন ইবাদাতি, মানে একজন ফকির তো আলেমের ঘুম, একজন মূর্খ লোক আল্লাহর ইবাদত করে জাগৃত হইয়া তার ঘুমের চাইতে একজন হক্কানি আলেম ওলি আল্লাহর ঘুমের দাম এর চাইতে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। আর আমার সে আল্লাহর ওলির দরবারে আসছি, এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? তো নামাজের পড়লে প্রথম 8টাও ভোকা,
তার মধ্যে আমি 2টা বলছি, বাকি আরো কয়টা রয়েছে? 6টা। কয়টা রয়েছে? আরো কয়টা রয়েছে? ইনশাল্লাহ আমি সেই 6টাও বলবো আপনাদের সামনে। তবে বলার আগে বাবা, আল্লাহর হস্তে আল্লাহর ওলির দরবার আসছি। মাহফিল কমিটি ভাইয়েরা, আপনারা যা তাবারু করেছেন অতি তাড়াতাড়ি করে প্যান্ডেলের ভিতরে নিয়ে আসেন, আনলে আমি মিলাদ শরীফ পড়াবো এবং তাবারুকটা হঠাৎ করে দেওয়ার ব্যবস্থা করব। আর ভাই বাবারা, মা বোনরা, ভাই বাবারা যারা বাহিরে আছেন, মেহরবানি করে প্যান্ডেলের ভিতরে আসেন। প্যান্ডেলের ভিতরে না আসলে আপনারা পরে তাবারুক পাবেন না। মা বোনেরা সকলেই নিজ নিজ ঘরে অবস্থান করেন। একটু দয়া করে আমাদের কথার দিকে একটু ফলো করেন। আল্লাহ সবাই কবুল করুক, সকলে বলুন আমিন। জি ভাইয়েরা, আমি একটা কথার উপরে এখন পর্যন্ত আসি। কুল আতিউল্লাহ, আমি 3টা শব্দ ব্যবহার করছিলাম। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই কথার উপরে এখানে 3টা পয়েন্ট। আল্লাহর অনুসরণ, নবীর অনুসরণ, আউলিয়া আল্লাহর অনুসরণের ব্যাপারে। এর মধ্যে শুধু আল্লাহর অনুসরণের মাধ্যম দিয়া এই কথাগুলো এতক্ষণ থেকে আমি বলছি। আরও বহু কথা রয়েছে, সারাটা রাত শেষ হয়ে যাব ইনশাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করা যাবে না। তারপরও আমি ইনশাল্লাহ আরও অনেক মজার কথা রয়ে গেছে সামনে, ইনশাল্লাহ বলবো। ইউসুফ এইচডি মিডিয়া, আপনার প্রতিভাকে তুলে ধরতে আমরা আছি আপনার সাথে।